পচা আম, এগুলি পচা আম। তাহলে কি হবে? these are rotten, rotten, আর rotten mangoes, mangoes, এগুলি হয় পচা আম, rotten, rotten mangoes। বোঝাচ্ছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? আমার মনে হচ্ছে হবে না, কারণ কোনো ব্যক্তি বা বস্তুকে এটি ওটি এইগুলি ওইগুলি দ্বারা নির্দেশ করা বোঝাবে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হবে, যেমন দিস দ্যাট এইগুলি। ঠিক আছে? এরপর আছে 9 নম্বর। 9 নম্বরে যে প্রোনাউনটা আছে আমরা শিখব সেটা হলো ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, INDEFINIT, ইনডেফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। এটির দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। সাম, এনি, মেনি ইত্যাদি ইত্যাদি। যেমন আমাদের সাম, এনি, মেনি ইত্যাদি। সাম, এনি, মেনি ইত্যাদি দিয়ে বোঝাবে। যদি বলে গিভ মি সাম বিস্কুটস, আমাকে কিছু বিস্কুট দাও, তাহলে গিভ মি, উদাহরণ, গিভ মি সাম বিস্কুটস, BISCUITS, গিভ মি সাম বিস্কুটস। 2 নম্বর উদাহরণ দিতে পারো, মানে সে যেটা কি দেবে, গিভ মি সাম বিস্কুট, গিভ মি সাম বিস্কুট। এখানে আমি বিস্কুট লিখেছি, গিভ মি আমার সাম ফুড, আমাকে কিছু খাবার দাও। গিভ মি সাম মানি, আমার কিছু টাকা দাও। এমন যখন বোঝাবে, বা যদি গিভ মি ওয়ান, গিভ মি ওয়ান, গিভ মি ওয়ান, এনিওয়ান, সরি, গিভ মি এনিওয়ান, মানে আমাকে একটা জিনিসটার দিকে নির্দেশ করে বলে দেওয়া হচ্ছে আমাকে ওই জিনিসটাই দাও। বলেছে দেখো, এটি দ্বারা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাবে না, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না, কিন্তু আমাকে ওইটা দাও সেটাই নির্দেশ করে দিচ্ছে। সেটার ক্ষেত্রে ব্যবহার হয় গিভ মি এনিওয়ান, গিভ মি এনিওয়ান, বা গিভ মি মেনি বুকস, এটা যখন বোঝাবে তখন কিন্তু ইনডিফিনাইট প্রোনাউন। বুঝতে পারছো? এরপরে যেটা আসছে সেটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ 10 নম্বর। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, PRONOUN, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনেকগুলো থেকে একটিকে আলাদা করে যখন বোঝাবে, অনেকগুলো থেকে একটি যখন আলাদা করে বোঝাবে এমন যদি বোঝায় তাহলে এই প্রোনাউন হয়। যেমন ইচ ব্যবহৃত হবে অথবা আইদার ব্যবহৃত হবে। কি বলছে? ইচ ওয়ান অফ ইউ, মানে এটির মধ্যে, এগুলির মধ্যে তোমার একটি। ঠিক আছে? এক্সাম্পল, এগুলির মধ্যে তোমার একটি। তাহলে বলেছে ইচ ওয়ান অফ ইউ, এগুলোর মধ্যে একটি তোমার, এগুলোর মধ্যে একটি তোমার। আর আইদার কখন ব্যবহৃত হচ্ছে? এই আইদার বোঝাচ্ছে, আইদার কখন বোঝাচ্ছে না, দুজনের মধ্যে একজন যখন কোনো কাজ করেছে, দুজনের মধ্যে একজন কোনো কাজ করেছে বোঝাবে, করেছে এমন। দুজনের মধ্যে কোন কাজ একদম করেছে, এটা যদি বোঝায় তাহলে হবে। যদি উদাহরণ দাও তুমি যে এই কাজটি ওই ওই দুটি মেয়ের মধ্যে একজন করেছে, তাহলে বা ওই দুটো কাজ দুটো ছেলের মধ্যে একজন করেছে, তাহলে দিস ওয়াজ ডান বাই
done by either either of those two girls বা বয়েজ, মানে এই কাজটি ওদের দুজনের মধ্যে কেউ একজন করেছে। তাহলে দিস ওয়াজ ডান বাই আইদার অফ দোজ, সেটা কে করেছে সেটা আমরা জানছি না, যেটা কে করেছে সেটা আমরা জানছি না, তখনই ওটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বলে দাও রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, যেমন ইচ আদার বা ওয়ান অ্যানাদার। ইচ আদার যদি উদাহরণ দেয় যে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করেছিলাম, বা উই মিট ফর ইচ আদার, উই মিট ফর ইচ আদার, EACH, ইচ আদার, উই মিট ফর ইচ আদার। বা যদি বলে যে উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার। এতে যখনই বোঝাচ্ছে তখন এটা বলা যায় রেসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে দুটো নাউন ব্যবহৃত হচ্ছে। দেখো উই, এখানে দুটো নাউনই আছে, আমরা দুটো নাউনকেই বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে, তার পরিবর্তে ইচ আদার জাস্ট ব্যবহৃত হচ্ছে। দেখো ইচ আদার প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে এটা ব্যবহৃত হচ্ছে। যে বলছে দে লাভ ওয়ান অ্যানাদার, উদাহরণ যদি দেয় দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। কারণ কি? ভালোবাসা কাদের মধ্যে হয়? দুটো লিঙ্গের মধ্যে হয়। যদি বলি আমার আর আমার বন্ধুরা ভালোবাসা, ওটা ভালোবাসা নয়। তো এখানে ভালোবাসা যেটা বলা হয়েছে দে লাভ ওয়ান অ্যানাদার, দুটো লিঙ্গের প্রতি ভালোবাসার কথা এখানে জাস্ট বলা হয়েছে। এরপর যদি বলে তারা দুই বোন একে অপরকে হেল্প করে, তাহলে দে টু সিস্টার্স কি বলছে? ও সরি, এখানে these two sisters they help one another। এই দুটি বোন তারা একে অপরকে হেল্প করে। দেখো এই যে one another, এই দুই বোন তারা হেল্প করে একে অপরকে। এগুলো যখন কোনো কিছু বোঝাচ্ছে তখন রেসিপ্রোকাল প্রোনাউন হয়। তোমরা প্রোনাউনের ক্লাসটা দেখলে সবগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এবং সেটা আমাকে পরে জানিও কেমন লাগছে ক্লাসটা, এবং যদি কোনো বোঝার ক্ষেত্রে যদি অসুবিধা থাকে সেটা আমাকে আবার দ্বিতীয়বার জানিও। ঠিক আছে? থ্যাংক ইউ আজকের মতো।